মর্নিং বন্ধুরা, এখন বাজে কটা বাজে? 7:30 8টা বাজবে, দেখি 8টা 3 বাজে। তো চা নিয়ে আসলাম। পূজা দিল কোকোনাট বিস্কিট, ঠিক আছে। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, যেদিন স্কুলে যাওয়ার থাকে না সেদিন ঘুম ছাড়তে দেরি হয়ে যায়। আর শ্বশুরমশাই বাড়িতে চলে গেছে, চা না খেয়ে। আমার কিছু বাসনপত্র কাল রাতে ধুইনি, তো এগুলো ধুয়ে এনে তারপরে ঘর ঝাড়ু দিয়ে দরজায় জল দিয়ে চা বসিয়েছিলাম। আর এখানে এক ঝাঁক টিয়া পাখি এসেছিল, শ্যুট করতে পারিনি। তো টিয়া পাখির ঝাঁক দেখছিলাম আর টুকটাক কিছু কাজ করছিলাম, তো দেরি হয়ে গেছে। তো তোমরা সঙ্গে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। এই দেখো চা আর কোকোনাট বিস্কিট। বসার স্থান নাই, বসার স্থান নাই। তো চাটা খাওয়া হলো। আর এখানে দেখো সকালে ঘুম থেকে উঠে এই বাসনগুলো ধুয়ে আনলাম। ওরা পড়তে বসেছে, এখন বাজে 8:30, ঠিক আছে। আর যে কাজটা করেছিলাম সেই কাজটা হলো এই খাটের স্ট্যান্ডগুলো লাগিয়েছি, কারণ খাটটা যখন একটু পিছিয়ে দিয়েছি, সেট আপটা চেঞ্জ হয়ে গেছে মশারি টাঙানোর। তো শ্বশুরমশাই একটু অসুবিধে হচ্ছে, তাই লাগিয়ে দিলাম। আবার খুলে ফেলবো হাজব্যান্ড আসলে, ঠিক আছে। আপাতত কিছুদিনের জন্য থাকুক, সামনের সপ্তাহে যদি আসে তাহলে বলবো একটু সেট আপটা করে দিতে, ঠিক আছে। এখন যাব একটু উপরে। কাল রাতে উপরে চার্জারটা নিয়েছিলাম, মোবাইলে চার্জারটা আনা হয়নি। তো কাল তো হাঁসের ডিম এনেছিলাম, এখন হাঁসের ডিম আর আলুটা সিদ্ধ বসাবো, তারপর রান্না করবো। আজকে হাঁসের ডিমে রান্না করব। আর আজকে তারা কেউই স্কুলে যাবে না, আজকে ওদের টিচার আসবে, ঠিক আছে। তো চলো উপর থেকে চার্জারটা নিয়ে আসি। চলো সব নিয়ে এবার রান্নাবান্নাটা বসিয়ে দিই। ওপরে বিছানাটা রয়েছে, তোলা হয়নি এখনো। ওই ঘরের বিছানাটা তুলবো। ঘরটা আজকে ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি সকাল সকাল। এখন আর ঝাড়ু দেবো না, যখন ঘর মুছবো তখন দেব, ঠিক আছে। মোবাইলটা একটু চার্জে বসে ডিম আলুটা সিদ্ধ বসে। তো বাড়ি থেকে যে আলুগুলো দিয়েছিল এগুলো একদমই ছোট, এগুলো এভাবে কাটতে গেলে না একদম বিরক্তকর লাগে। তো সিদ্ধ করে নিয়েছি সবগুলো, এই শেষ, ঠিক আছে। বাড়ি থেকে শ্বশুরমশাই দিয়েছিল। রান্নাটা বসিয়ে আসলাম, এই ঘরে বিছানাটা তুলে নিলাম। আর একটা জানলা এখন আর খোলা হচ্ছে না, এদিকে তো এদিক দিয়ে রোদ্দুরও আসে না, তাই আর এখন জানলাটা খুলে রাখছি না, শুধু শুধু বাতাস আর ধুলোবালি আসবে। তো বিছানাটা তুলে নিয়েছি। এখন কিছু কাপড় হাজবেন্ড যে এনেছে, দুটো শাড়ি, সেদিন ড্রয়িং ক্লাসে পরে গিয়েছিলাম, সেই শাড়িটা এখন ঢুকিয়ে রাখছি। তো মেঘলাটা রেডি করাই, পুরোটা এটা রেডি করতে হবে না, শুধু ব্লাউজটা বানালেই হবে। তো ওটা পরে করব, কবে পরবো কি জানি। তো এখন ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম, সব এলোমেলো হয়েছিল। আর আয়ুষ এখানে স্ট্রবেরির বিচি আর কমলার বীজ এর মধ্যে শুকিয়ে রেখেছে। তো ওর সোয়েটার খুলে রেখেছে, এখন আর পরবে না। এখন ওর বাবার সোয়েটারটা পরছে, খানিক এই সোয়েটারটা পরছে, খানিক ওই সোয়েটারটা পরছে। তো সুপার উপরে যে উপরে সাদা কভারটা, এটা এখন সরিয়ে রেখেছে। এটা শুধু শুধু দিলেও থাকে না, সরে যায়। তো এখন সুপারটাও আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এসে পড়লাম এই ঘরে। তো এই ঘরে খাটটা তো এখন একটু পিছিয়ে নিয়েছি। তো সুপার কাভারটা একটু ঝেড়ে ঝেড়ে ভালো করে বিছিয়ে দিলাম। তো খাটটা একটু সরাতে হয়েছে, না হলে স্ট্যান্ডগুলো লাগছিল না, কারণ সিঁড়ির যে নিচের অংশটা ওটাতে স্ট্যান্ডটা লেগে যাচ্ছিল। তো খাটটা আরও সামনের দিকে একটু এগিয়ে
নিতে হচ্ছে। তো এই ঘড়িটা ওখান থেকে হাজব্যান্ড এনেছে, আর ছবিটাও ওখানেরই যতজন স্টাফ গিয়েছিল সব স্টাফের একটা পিকচার। তো ঘড়িটাও একটা নির্দিষ্ট দিক দেখে লাগাতে হবে, তো কোন দিকে লাগানো যায় দেখছি। তো পশ্চিম দিকে লাগাচ্ছি, দক্ষিণ দিকে তো ঘড়ি লাগাতে নেই। একে দিলাম ডিম আলু ছুলতে, আমি এখন ফুলকপি কাটবো। এই দেখো, তো ভাবছি ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো দুটো ফুলকপি আছে, একটা দিয়ে রান্না করব। তো ফুলকপিটা অর্ধেক অর্ধেক করে কেটে নিচ্ছি, একটু ছোটো ছোটো পিস করে নিলাম। চাকু দিয়ে সবজি কাটতে আমার খুব ভালো লাগে। এখানে ডিম ভাজা হয়েছে, আলু ভাজা হচ্ছে, গুঁড়ো মশলা গুলে রেখেছি, ফুলকপি জলে ভিজিয়ে রেখেছি, আলু ছোলা হয়েছে, মিক্সিতে মশলা বেটে রেখেছি, এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এখন যে পেঁয়াজ পেস্টটা করে রেখেছি, এখানে আদা রসুন দুটো কাঁচা লঙ্কা সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে দেখো আয়ুষে দুটো কমলা দিয়েছে সকাল সকাল। এখন এখানে ফুচকা খেয়েছিলাম সে কিছুদিন আগে, ওই দিন ব্লগ করিনি। তো কিছু গুঁড়ো লঙ্কার গুঁড়ো ছিল, তো এটা দিয়ে একটু লবণ দিয়ে খেয়ে দেখবো কেমন লাগে, আশা করি ভালোই লাগবে। দেখো খুব ভালো লেগেছে খেতে। এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, মশলার সাথে ফুলকপি আর আলু দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এখানে ধনিয়া পাতা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর যে লঙ্কার গুঁড়োটা আছে সেই লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তো এভাবে খালি মাখাটাই খাওয়া যায়, কিন্তু আমি এখানে খালি মাখা করব না। তো লবণটা দেওয়ার আগে একটু মেখে নিয়েছি, লবণ দিয়ে আবার ভালো করে একটু মেখে নিলাম। এদিকে দেখো সিদ্ধ করা আলু ছিল, সেই আলুটা একটু ভালো করে ভেজে নিয়ে এই মাখাটার মধ্যে দিয়ে চিনির সাহায্যে আলুটাকে একদম ভালো করে নরম করে নিচ্ছি। তো হয়ে গেছে আমার আলু মাখা। তো দেখো চলে আসলাম খাবারের টেবিলে, ভাত টাত বেড়ে নিয়ে আসলাম। তো অনেক দিন পর আলু মাখা খেতে ইচ্ছে করলো, আর এখানে হাঁসের ডিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করলাম। খেয়ে নিই, খেয়ে দিয়ে রোদ্রে একটু রেস্ট করছি। আর পুজোর মাথাটা একটু দেখছি, কিছুদিন আগে প্রচুর উপন ছিল, তো সেটাই দেখছি। তো ওর মাথা টাথা দেখে এখন আসলাম ঘরটা ঝাড়ু দেবো। সবগুলো ঘরে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তো একটা পলি প্যাকেটের মতো ময়লাগুলো নিয়ে নিলাম। এটা সুবিধা হয়, কিন্তু এই কাজটা করা হয় না। এই কাজটা করলে মানে দরজার মানে সামনাটাও নোংরা হয় না। আর দেখো ওয়ালের মধ্যে কি মানে অবস্থা, শীতের দিনে আরও বেশি লবণ ছাড়ছে। মানে এখন জিনিসপত্র সব ডুপ্লিকেট হয়ে গেছে, ইটে এত পরিমাণে লবণ দেয় না। এই দেখো মানে লবণ বেরোচ্ছে, খালি ওয়াল দিয়ে লবণ বেরোচ্ছে। তো এটা দেখো সবগুলো ছেড়ে ফেলে দিচ্ছি, এটা ধরলে না খুব ঠান্ডা লাগে। তো সবগুলো ঘর ঝাড়ু দেওয়া হয়েছে। বাইরে কিন্তু খুব সুন্দর রোদ্দুর, ঘরের ভেতর হলো ঠান্ডা, কি বলবো মানে হিমঘরের মতো হয়ে আছে ঘরের ভেতর। আবার এমনই রোদ্দুর, মানে রৌদ্রেও বেশিক্ষণ বসে থাকা যায় না, গা পুড়ে যাবার মতো, এত মানে রোদ্দুরের তেজ। ফুলের ঝাড়ু দিয়ে উঠান ঝাড়ু দিতে খুবই ভালো লাগে, খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, কিন্তু ঝাড়ু না 2 দিনেই ক্ষয় হয়ে যায়। এই ময়লাগুলো এই জায়গাতে ফেলে দিয়েছি, এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে নিতে হবে। আজকে সময় পাবো কিনা জানি না, কারণ রোদ্রে বসেছি যে অনেকক্ষণ সময় দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। তো আয়ুষ এখন পড়ছে, আজকে টিচার আসবে, তাই আজকে আয়ুষ আর পূজাকে স্কুলে পাঠায়নি। কাল তো তোমাদেরকে বললামই। তো এখন ঘরটা মুছে নিচ্ছি, এখন 2 দিন পর পর ঘর মুছছি। সেদিন তো ঘর মুছতে পারিনি, তো কালও মুছতে পারিনি, আর এখন ঘরটা মুছছি। মানে খুব নোংরা বের হয় 2 দিন পর পর ঘরটা মুছলে। তো খাটের তলাটাও মুছে নিলাম।
তো ঠিক আছে, ঘরটর মুছে কিছু কাপড় ধোবো, ধুয়ে স্নান টান করে আসবো। তো তোমরা দেখতে থাকো। এতক্ষণ একটু রোদ দিয়ে বসেছিলাম উপরে, স্নান টান করে এসে ভিডিও এডিট করছিলাম। এখন প্রায় কয়টা 1:30টার মতো বাজে। তো পূজা স্নান করে ঠাকুর পূজাটা দিয়ে এসেছে, ওদেরকে ভাতটা দেবো। ওদের টিচার আজকে দুপুর 2টো দিকে আসবে বললাম। টিচারের তো শরীরটা ভালো নেই, তাই এখন বলছে দুপুরে পড়াবে। তো ওদেরকে ভাতটা দিয়ে দিই। চলো নিচে যাই, দরজাটা খোলাই থাক। এই কালকে মাছের তরকারি রয়েছে আমার, আমি খাইনি। ঠিক আছে, এটা লোয়ার কড়াইতে রান্না করেছি, তাই আয়রন উঠেছে, তাই একটু কালো কালো হয়েছে। তরকারিটা এখন গরম করে নিয়ে আসলাম। আর একটু ড্রাই ফিশের সবজি ছিল, সেটা পূজাকে গরম করে দিয়েছি, ও খাবে বললো। ঠিক আছে, আর আলু মাখা, আলু ভর্তা। হাউসটার হাতা লাগানো বাকি। ঠিক আছে, এটা তাড়াতাড়ি হয়েছে, সবকিছু মেশিনের সেলাই দিয়েছি। ঠিক আছে, বোঝা যাচ্ছে না বেশি একটা। এটা হলো একদমই নর্মাল। ঠিক আছে, টমেটোতে কাঁচা পেঁপের মতো, কাঁচা মিষ্টি পেঁপে খেতে যেমন একটু মিষ্টি বেশি, কোনো বিচি টিচি নেই। রামফলটা খুবই মিষ্টি, ও তিনটা একটু টক। আর কত মুজদো মুজ্জা তো ফুটনা নিচে আমরা একটু টক, আর যে জায়গাটা একটু নরম হয়েছে ওই জায়গাটা একটু মিষ্টি। তো এখন বাজে 10টা, খেয়ে দিয়ে চলে আসলাম উপরে, একটু সেলাইয়ের কাজ করবো আর মোবাইলটা চার্জে বসাবো। চার্জার এনে রেখেছি, ওই সাদা একটা দেখা যাচ্ছে, ইস্তারি লাগিয়েছিলাম আগে, তো খুলে রেখেছি। তো ব্লাউজের এই অংশটা বাকি রয়েছে, এই অংশটা সিলি করে ফেলেছি। এখন এই 2 পার্টের এই নিচের অংশটা লাগাবো। আর এখানে এই দেখো পিছনের পার্টটাও লাগানো মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওই হাতের কাজটা রয়েছে বাকি, আর হাতাটা ঠিক আছে। এই কাজটা করব এখন বসে। ওরা এখন টিভি দেখছে। আমি কয়েকদিন ধরে কথা বলতে বলতে খুব হাঁপিয়ে যাচ্ছে, মানে দৌড়ে দৌড়ে কাজ করছি, তো নিঃশ্বাসটা ফেলতে কষ্ট হচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে, ভিডিও যখন এডিট করি ভয়েসটা দিতেও মানে কষ্ট হচ্ছে, তাড়াহুড়ো করে সব কিছু করছি। ঠিক আছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। জানি শুনতে খারাপ লাগে, তো সামনের দিন থেকে চেষ্টা করব যাতে নিঃশ্বাসটা একটু কম পড়ে। এখনো হাঁপিয়ে যাচ্ছে, মানে সিঁড়ি বেয়ে উপরে এসেছি, হাঁপিয়ে যাচ্ছি।
তো আজকের ব্লগটা আমি এখানে রাখছি। যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লাগে তোমাদের, তো একটা লাইক কমেন্ট করে দিও। আর কে কে ফলগুলি খেয়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা, গুড নাইট। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে।